চিকিৎসককে পেটালো যুবক, হার হিম করা সিসিটিভি ফুটেজ। রাস্তায় যানজটে আটকে কলেজে যেতে দেরি হচ্ছিল, গাড়ি চালক পশু চিকিৎসককে পেটালেন এক কলেজ ছাত্র। এই ঘটনায় ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচাতে ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ। বুধবার বেলা 12:30 নাগাদ চুচুড়ার বালির মোড়ে যানজট সৃষ্টি হয়। হুগলি মহসিন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্চিমান মোদক সে সময় বাঁশবেড়িয়া থেকে কলেজে যাচ্ছিলেন বাইক চালিয়ে। পশু চিকিৎসক বিপ্লব দাস নিজের 4 চাকা গাড়ি চালিয়ে চুচুড়ার দিকেই যাচ্ছিলেন তার চেম্বারে। যানজটে আটকে ওই ছাত্র চিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। চিকিৎসক তার প্রতিবাদ করায় তাকে মারধর করে ওই যুবক, এমনই অভিযোগ। একজন বয়স্ক মানুষকে এভাবে মারতে দেখে ঘটনাস্থলে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওঠে। ছাত্রকে মারতে উদ্যত হয় চুচুড়া থানার টহলদারি গাড়ি। সেখানে পৌঁছে ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পশু চিকিৎসক জানান, ডন বস্কো স্কুলের কাছ থেকে জ্যাম ছিল। বাইক আরোহী যুবক রাস্তা দিয়ে যেতে না পেরে গালিগালাজ করে। আমি তাকে বারণ করি, এরপরেই আমাকে মারলো। কানে শোনার যন্ত্র ছিল, চশমা সব খুলে পড়ে যায়, নাক ফেটে যায় আমার। আমি জায়গা পেলে তবে তো পাস দেব, সেটাই শুনলো না। চিকিৎসকের অভিযোগ, মারধরের পর সেটেলমেন্ট করে নেওয়ার জন্য টাকার প্রলোভনও দেখায় যুবক। চিকিৎসক বলেন, একটু অনুশোচনা পর্যন্ত তার নেই এই মারধরের বিষয় নিয়ে। কি অবস্থা আজকালকার প্রজন্মের। চিকিৎসক চুচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ছাত্রকে আটক করে পুলিশ। চুচুড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে চিকিৎসক। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। পুলিশ গাড়িতে তোলা হয়েছে। তোকে আমি বলছি, বাবা তোদের এত অল্প বয়স, এইভাবে একটা মানুষকে কেউ মারে? তখন বলছে কিভাবে কি হয়ে গেল, আচ্ছা সেটেলমেন্ট করো না কিছু টাকা পয়সা নিয়ে। এরকম কথা একটা যুবকের মুখ দিয়ে? অনুশোচনা নেই যে মারলাম বা কিছু। আপনাকে কি টাকার প্রলোভন দিয়েছিল? আমাকে বলছে কি, আমি তখন বললাম তুই আমাকে, মানে আমি প্রফেশন একজন ভেটেরিনারিয়ান, তুই আমাকে টাকা দেখাচ্ছিস? ওর মধ্যে যদি ন্যূনতম সূচনা থাকতো, অনুশোচনা নেই যে আমি ভুল করেছি। টাকার মধ্যে মানে এই জেনারেশনটা কি হয়েছে, আমি মানে অবাক হয়ে যায়। এদের এত কেন রাগ? আর সবকিছু টাকাই সলভ হয়ে যায় প্রবলেম। আর যে আমার বাচ্চা আছে, আমি হাই প্রেশারের রুগী, হার্টের প্রবলেম, নিউরো প্রবলেম, হাই ডায়াবেটিস, আমার চোখে ঠিকঠাক সমস্যা আছে, চোখও ঠিকঠাক নেই। এইভাবে রোজ আমি 3 বার ওষুধ খেয়ে বেরোই। এইভাবে সামান্য একটা বিষয় না, ওকে যদি আমি একটা বাজে কথা বলি, সিসিটিভি ফুটেজ আছে তো, সিসিটিভি ফুটেজেই ওখান থেকে দিয়েছেন থানায় যত সম্ভব, বা বেরিয়েছে বা আপনার হাতেও এসছে। মানে আমি জাস্ট গাড়ির দরজাটা খুলে ওকে বেরিয়ে গাড়ি থেকেই বলেছি যে ভাই গালাগালি কেন দিচ্ছিস, ওইটুকুনি বলতে চেয়েছি। এখানকার লোকজন ছিল, ওরাই তো বাঁচালো, মানে লোকাল লোকই তো বাঁচালো। লোকাল লোকই কাকে বাঁচালো? আমাকে। তারপরে তো ওই লোকাল লোক সব এসে ধরলো। ধরার পরে তো লোকাল, আমি তো পুলিশ ডাকিনি, যা করছে লোকাল লোকই ডেকেছে। লোকাল লোক তোকে পিটিয়ে মেরে দিত, আমি সেভ করলাম হাত জোর করে, যে ভুল করেছে ছেড়ে দিন, বাচ্চা ছেলে। আপনাকেই মারলো, আপনি আবার সেভ করলেন? নাহলে কি করবো, ওর তো পাবলিক মানে এত রেগে গেছে, ওর কথার উপরে আরো বেশি খচে গেছে। আমি সবাইকে হাত জোর করে ঠান্ডা করে বাঁচালাম। ঘটনাটা শুনলাম হচ্ছে যে বিপ্লব দাস ওনার ওয়াইফ আমাকে ফোন করেছিল যে তোমার দাদা এরকম ট্রিটমেন্ট করতে বেরিয়েছিল, এরকম অ্যাটাক হয়েছে, একটুখানি দেখবে। তো দাদাকে আমি ফোন করি, তাদের সাথে দাদা আমাকে বলে যে এরকম আমি ওখান থেকে গাড়ি নিয়ে আসছিলাম, ওভারটেক করছিল, তো আমি গাড়িটা সাইড করেছি। সাইড করে বলে গেছি খুব তারা এই কথাটা বলেছে দাদা, যে দাদাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, গাড়ি থেকে টেনে নামিয়ে মেরেছে, নাক টাকগুলো সব ফেটে গেছে। এখানে আমরা চুচুড়া হসপিটালে নিয়ে আসলাম, তারপরে এমার্জেন্সিতে দেখে এখন ভর্তি নিয়ে। যুবককে আটক করেছে পুলিশ, কি চাই? যুবককে আটক করেছে পুলিশ, কি চাই? আমরা তো যথাযথ শাস্তি চাইছি, কারণ আমি একজন চিকিৎসক, ওনাকে এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে হচ্ছে, কত পেশেন্ট ট্রিটমেন্ট পেল না। তাহলে কি চাইবে? আমরা তো চাইছি যথাযথ যাতে শাস্তি পায়, প্রশাসন সব দিক দিয়ে আমাদের সহায়তা করে, এইটুকুনি দাবি জানাচ্ছি। পথ কুকুর বেড়ালদের নিয়ে চিকিৎসা করেন উনি মূলত? ভেটেরিনারি। আজকে কি অনেক মানুষ ফিরে গেল চিকিৎসা? মোটামুটি আমাদের ওপিডি চালু হয়, ওখানে 19টা নাম পড়ে গেছিল, সবাইকে ফিরে যেতে হলো। এটা আমাদের সামাজিক বড় দায়িত্বের কাজ। হ্যাঁ, সে থেকে বঞ্চিত হয়ে গেল সাধারণ মানুষ। অভিযোগ করেছে? হ্যাঁ, চুচুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে, ওরা যথাযথ পদক্ষেপ নিচ্ছে। এবার সবটাই প্রশাসনের উপর আমরা ভরসা রাখছি।